হ্যাঁ, আমরাও দেখলাম চ্যানেল নিউজ বাংলা একটা রিপোর্ট হয়েছে যে আমরা নাকি বেআইনিভাবে নাকি কি লিখেছে যে নির্বিচারে নির্বিচারে আমরা নাকি গাছ কাটছি, কিন্তু এটা আপনারা এসছেন দেখুন, নিজে চোখে দেখবেন আমরা নির্বিচারে করছি কি না। আমাদের কাছে কপি আছে, আমরা আবেদন করেছিলাম, গাছটি বিপজ্জনক হয়েছিল দীর্ঘদিন ধরে। সামনেই দেখতে পাচ্ছেন একটা দোকান আছে, এই দোকানের গায়েই গাছ এবং খুব বিপজ্জনক হয়ে আছে গাছটি। আমরা বিডিও চণ্ডীতলা 2 নম্বর কে আমরা চিঠি করেছিলাম এবং সেখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা ডালপালা কাটতে পারেন, অনুমতি দেন ওনারা। আমরা কপি করি সভাপতি চণ্ডীতলা 2 এবং প্রধান বেগমপুর গ্রাম পঞ্চায়েত সবাইকে জানিয়ে, এমনকি যখন গাছ কাটা হয় আমরা ইলেকট্রিক অফিসেও জানিয়েছিলাম এবং ইলেকট্রিক অফিস থেকে এখানে এসে তার খোলা হয়েছে, তারপরই এই যথাযোগ্য ব্যবস্থা করা হয়েছে। এই গাছটি আমরা সম্পূর্ণ নিচে থেকে কাটছি না, গাছটি আমরা ডালপালা কেটেছি এবং আমরা পাড়ার ছেলেরা হিসেবে এবং আশেপাশে যারা বাসস্থান বসতি করে আছেন তাদের যাতে অসুবিধা না হয়, তাদের যাতে ক্ষতি না হয়, ঝড় ঝঞ্ঝায় ডালপালা ভেঙে পড়ে তাদের যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই এই ব্যবস্থা আমরা নিয়েছি এবং তার জন্য প্রশাসনকে আমরা জানিয়েই কাজটা করেছি। আপনারা দেখুন গাছটার কি অবস্থা, গাছটা পুরো ভোমরা হয়ে আছে, রাস্তার ভিতরটা পুরো ভোমরা হয়ে আছে। এখান থেকে ভিতর দিয়ে যদি দেখেন একদম উপর পর্যন্ত পুরো 2টো মানুষ ঢুকে যাবে এই গাছটার মধ্যে। শুধু সাইডের এই শিকড় বাকড়গুলোতে গাছটা দাঁড়িয়ে আছে এবং এই গাছটি পাশের দোকান ঘর, এটি একটি মুদিখানার দোকান। এখানে 10-12 জন মানে এখানে যারা কাজ করেন 10-12 জনের পেট চলে এই দোকানটার ওপর। এই দোকানটা দেখুন পুরো ফাটিয়ে দিয়েছে। তো এইগুলো আমরা স্থানীয় মানুষ হিসেবে এই উদ্যোগটা নিয়েছিলাম, কিন্তু একটা সংবাদ মাধ্যম কিভাবে কি তা আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, আমাদের থেকে জানতেও চায়নি যে আমরা কেন গাছ কাটছি বা গাছটাই বা আদৌ কাটা হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি ডালপালা কাটা হয়েছে, গাছ কোনো কাটা হয়নি। এবং আমরা মন্দির কমিটির সাথে কথা বলেছি, মন্দির কমিটিও উদ্যোগ নিয়েছে এবং এখানে হাটতলায় মরা গাছকে কেটে দিয়ে আবার নতুন গাছ, নতুন উদ্দীপনায় বৃক্ষরোপণ কর্মসূচি হবে এবং বড় করে হবে, এটা আপনারা দেখতে পাবেন। আমার নাম মধুসূদন দাস, আমি পাড়ারই ছেলে এবং মন্দির কমিটির সাথে যুক্ত আছি। বলতে এটা বহুত পুরাতন গাছ, প্রবলেম তো হয় সবারই, ঠিক আছে। আজ ঠিক আছে, পরবর্তীতে কোনো ঝড় বৃষ্টি হলে বা কোনো কিছু হলে, কোনো কারণে যদি কিছু হয়ে যায়, তখন পাশেই আমাদের বাড়ি, বিপদটা তো আমাদের আগেই আসবে। তার নিত্য অনেক যাত্রী এখানে যাতায়াত করে প্রতিদিনই, কোনো না কোনো কারণে যদি কিছু হয়ে যায় তখন সবাইকেই প্রবলেমে পড়তে হবে। কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটাই ভয়ের মধ্যে আছে, বহুত পুরাতন গাছ, আর গাছটার মধ্যে কিচ্ছু নেই, পুরোটাই ফাঁপা একদম। কোনো কারণে যদি কোনো বিপদ ঘটে তখন সবাইকে সেটা সম্মুখীন হতে হবে। কিছু সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে অভিযোগ আছে যে নির্বিচারে গাছ কাটছে, আপনাদের কি স্থানীয়রা জানেন কি এই গাছ কাটানো? না না না, সেরকম কোনো আমরা কিছু জানি না, আর সেরকম কিছু শুনিও নি আমরা। আচ্ছা, এই গাছ কি আপনাদের বলে কেটেছিল? হ্যাঁ, বলেই তো কাটা হয়েছে, কারণ সবাই পারমিশন নিয়ে এটা করা হচ্ছে আর কি। আপনাদের স্থানীয়রা আপনারা জানতেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? দীপিকা রক্ষিত। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুদিন আগেই তো ঝড় বৃষ্টিতে হঠাৎ একটা ডাল ভেঙে পড়েছিল, তো আমরাই সেটা নিজেরাই আর কি ডালটা করে দিয়েছিলাম আর কি। থ্যাংক ইউ। আমরা তো গাছ কাটিনি, গাছ আমরা গোড়া শুধু কাটিনি, গাছ আমরা ডালপালা ছেঁটেছি। তার সঙ্গে এটা আমাদের লোকাল পঞ্চায়েত বা জেলা সভাপতি তাদের পারমিশন নিয়ে আমাদের বিডিওকেও জানানো হয়েছে, বিডিও পারমিশন আমাদের বলে দিয়েছে। হ্যাঁ, বলার পরে ডাল ছাঁটা হয়েছে। কিন্তু গাছের যা অবস্থা আজকাল, গাছ দেখুন একবারে গাছ কোমড়া হয়ে আছে, ভেতরে কিচ্ছু নেই। হ্যাঁ, ডালপালাগুলো ছাঁটা হয়েছে, ডালপালাগুলো ছাঁটার পরে গাছকে একদম পাশে একটা দোকান আছে, সেই দোকানেরও দেয়ালকে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এই অবস্থায় আমরা এখন ডালপালা কাটছি। আচ্ছা, এই ডালপালা কেটেছেন, আপনারা কি সমস্ত জায়গায় লিখিত জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। আমাদের জেলা পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত বেগমপুর পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারপর জেলা সভাপতি চণ্ডীতলা ভিডিও
বিডিওকেও জানানো হয়েছে, বিডিও পারমিশন আমাদের দিয়েছে এবং কীভাবে, হ্যাঁ, এটা আমাদের তাও বলে দিয়েছে যে বন দপ্তর থেকে এলে কাটতে হলে আমাদের অনেক দেরি হবে। আপনারা যদি লোকাল আশেপাশে থাকে মিস্ত্রি বা গাছ কাটার লোক, তাদের দিয়ে আপনারা কাটিয়ে নিন। হ্যাঁ, এটা হলে সুবিধা হয়। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি, পাশে অনেকগুলো বাড়ি আছে, পাশে সেই বাড়িতে ডালপালা যদি এই ঝড়ঝাপটা হলে ডালপালা যদি পাশে পড়ে যায়, তাদের বাড়িতে বিরাট ক্ষতি হবে। সেই হিসেবেই আমাদের ডালপালাগুলো কাটা হয়েছে, কারণ আপনার গাছ সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে। আপনার নাম ও ডেজিগনেশন? আমার নাম শিবনাথ রক্ষিত, সভাপতি, প্রেসিডেন্ট। না, এর আগে একবার ঝড়ে অলরেডি এই গাছটা ভেঙে, এই দোকানঘর পুরো ভেঙে গেছিল। হ্যাঁ, এবার সেই গাছের ক্ষতিপূরণ হয়তো দিয়েছিল, এবার দেয়নি, এখনো দেবে বলেছিল কিন্তু দেয়নি। এবার আস্তে আস্তে এই যে পরিষ্কার হয়ে আছে, দেখুন এখান থেকে ওপর পর্যন্ত পুরোটাই ফাঁকা, ভেতরে কিচ্ছু নেই। যারা গাছ কাটছে তারা পর্যন্ত বলছে যে গাছ ভালো করে বাঁধুন, নাহলে আমরা কাটবো না, কেন গাছ পুরো গোড়া থেকে ঝুলছে। কাটবার সময় তারা বলছে আমরা কিন্তু গাছ কাটবো না এরকম হলে। তারপর পরিষ্কার করে বেঁধে ওই গোড়ার উপর থেকে কাটা হয়েছে, গোড়া থেকে কিন্তু গাছ কাটা হয়নি। আচ্ছা, আপনারা কতটা ভয় ভীতিতে আছেন? গাছ হ্যাঁ, এই সামনেই আমার বাড়ি, যদি গাছ পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়। এর আগে অলরেডি একবার পড়েছিল, ওই ধার থেকে এদিকে ফেলে পড়েছে, কিন্তু তারপরে যদি ক্ষতিগ্রস্ত হয় তো পুরো ভেঙে যাবে সব। এমনকি এখান থেকে প্রচুর মানুষের যাতায়াত, এমনকি ধরুন হাটবারে যদি গাছটা ভেঙে পড়ে, এখানে মানুষজন, প্রচুর মানুষজন এখানে গাড়ি ঘোড়া সব রাখে, ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমরা কেন, আশপাশের বাসিন্দা সবাই ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু সামনে হাট। এটা কি জানিয়েছেন? আপনাদের জানানো হয়েছিল যে গাছ কাটা হচ্ছে? হ্যাঁ, আমরা সমস্ত জায়গায় তথ্য জানিয়েই আমাদের গাছ কাটা হয়েছে। গাছ কাটা নয়, আমাদের ডাল কাটা হয়েছে। গাছটা তো কত বছরের গাছ? আমাদের জন্ম থেকে তো আমরা দেখে আসছি এরকম একই আছে। এবার তারও কত বছর আগে সেটা আমরা বলতে পারবো না। 150 বছর আগে হবে। 150 বছর তো হবেই। তা গাছটা এখন আর ভগ্নদশা অবস্থা কি? এখন তো খুবই অবস্থা খারাপ। এখানে আপনারা দেখতে পান, এখানে আমাদের রোজ পুজো হতো, এবার গাছটাকে বাঁচিয়ে রাখবার জন্য এতটুকুনও চেষ্টা করা হচ্ছে। যদি ভবিষ্যতে ডালপালা বেরোয়, হ্যাঁ, সেখান থেকেও আমরা বাঁচাবার চেষ্টা করছি গাছটাকে। আপনারা কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, একদম সামনেই বাড়ি, আশপাশে। আপনার নাম? দেবাশিস রক্ষিত। আপনার নাম? কিরণ কুমার রক্ষিত। গেছিলাম, ভিডিও থেকে পারমিশন দিয়েছিল, তো গাছে উপরে উঠে আমি কাটছিলাম গাছটাকে। তো গাছটার কন্ডিশন খুবই খারাপ, যার জন্য আমি বলেছিলাম যে গাছটা গোড়া থেকে কাটার জন্য। তো ওনারা বললো যে না, গোড়া থেকে আমাদের পারমিশন হয় না, উপরের ডালগুলো ছাড়ার পারমিশন হয়েছে। তো আমি বললাম যে দেখুন, এখন না হলেও পরবর্তীতে হলেও কাটতে হবে। বললো ঠিক আছে, পরবর্তীতে ফের দেখা যাবে পুনরায় কি হয় কি না হয়। গাছটা তো আপনি কাটছেন, কিন্তু এত বছর ধরে আপনার জীবিকা গাছ কাটা, হ্যাঁ। আপনি কতটা কি ভালো বুঝছেন গাছটা? গাছটা পুরোটাই কেটে দিলে ভালো হয়, কারণ গাছটা যে কখন পড়বে কি না তার কোনো গ্যারান্টি নেই। গাছটার ভেতরে তো কিছু নেই, পুরো গাছটাই ফোবরা হয়ে আছে, আগা থেকে মাথা পর্যন্তই ফোবরা হয়ে আছে। গাছটা এই মুহূর্তে গোড়া থেকেই কেটে দিলে ভালো হয়, সবারই সুবিধা হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান।